হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য সাকসেস মাস্টার। আজকে যে ক্লাসটি নিয়ে এসেছি ইতিহাস থেকে ইন্ডিয়া আফটার ইন্ডিপেন্ডেন্স। ইন্ডিয়া আফটার ইন্ডিপেন্ডেন্স অর্থাৎ স্বাধীনতার পরবর্তী সময় ভারতের যে চিত্র, ভারতের যে অবস্থা, এটা ইন্ডিয়া আফটার ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার পরবর্তী সময়ে ভারতের চিত্রটা। তো আমরা জানি যে 1947 সালের 15ই আগস্ট আমাদের ভারত স্বাধীনতা লাভ করে। 1947 খ্রিস্টাব্দে ভারতের জনসংখ্যা ছিল 345 মিলিয়ন। স্বাধীন ভারতের সরকার ছিল জনগণকে দারিদ্রতা থেকে মুক্ত করা। স্বাধীন ভারতের দরকার কি ছিল? স্বাধীন ভারতের দরকার ছিল জনগণকে দারিদ্র থেকে মুক্ত করা। তো 1946 খ্রিস্টাব্দের 7ই ডিসেম্বর 1946 খ্রিস্টাব্দের 7 ডিসেম্বর গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। এই অধিবেশনের সভাপতি কে ছিলেন? ডাক্তার সচিদানন্দ সিনহা। কিন্তু তিনি ছিলেন অস্থায়ী সভাপতি, তিনি মাত্র একদিন সভাপতি ছিলেন। তো এবার 1946 সালের 11 ডিসেম্বর 11 তারিখে স্থায়ী সভাপতি নির্বাচিত হয়। কে? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 1950 খ্রিস্টাব্দের 26 জানুয়ারি, ডেটটা ইম্পর্টেন্ট। 1950 খ্রিস্টাব্দের 26 জানুয়ারি থেকে আমাদের ভারতের যে সংবিধান, সে সংবিধান কার্যকারী হয়। প্রত্যেকটা ডেটই ইম্পর্টেন্ট। সংবিধান কবে কার্যকর হয়? 1950 খ্রিস্টাব্দের 26 জানুয়ারি। এই ডেটগুলি, এই কনসেপ্টটা অনেকটাই তোমরা পেয়ে যাবে পলিটিতে। পলিটির মধ্যে কনস্টিটিউশন যে চ্যাপ্টারটা রয়েছে ওইখানে পেয়ে যাবে। নেক্সট হচ্ছে রাজেন্দ্র প্রসাদ ভারতের প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হন। 1953 খ্রিস্টাব্দে ভারত সরকার রাজ্য পুনর্গঠন কমিশন নামক একটা কমিশন গঠন করেন। এই কমিশনের ভিত্তিতে অসমিয়া, বাঙালি, উড়িয়া, তামিল, তেলুগু, মালায়ালম, কন্নড় প্রভৃতি ভাষাভাষীর অঞ্চল নিয়ে একটা প্রদেশ গঠনের প্রক্রিয়া শুরু হয়। ভারতের পরিকল্পনা কমিশন গঠন করা হয় জওহরলাল নেহেরুর নেতৃত্বে। জওহরলাল নেহেরু ভারতের পররাষ্ট্র নীতির ক্ষেত্রে জোট নিরপেক্ষ নীতির সূচনা করেন। পঞ্চশীল নীতির ভিত্তিতে ভারতের পররাষ্ট্র নীতি নির্ধারিত হয়। 1947 খ্রিস্টাব্দের 15ই আগস্ট ভারত স্বাধীনতা হওয়ার পর নানা সমস্যার সম্মুখীন হয়। তার মধ্যে উল্লেখযোগ্য 3টা সমস্যা কি ছিল? জনসংখ্যা বৃদ্ধি, দারিদ্র এবং দেশীয় রাজ্যগুলির সমস্যা। 1950 খ্রিস্টাব্দে জওহরলাল নেহেরুর সভাপতিত্বে ভারতের পরিকল্পনা কমিশন গঠিত হয়। ভারতের পরিকল্পনা কমিশন গঠিত হয় কার সভাপতিত্বে? জওহরলাল নেহেরুর সভাপতিত্বে। কত খ্রিস্টাব্দে? 1950 খ্রিস্টাব্দে। স্বাধীনতার পর ভাষার ভিত্তিতে অন্ধ্রপ্রদেশ নামক রাজ্যের দাবি তুলে 52 দিন অনশন করেন কে? পট্টি শ্রীরামাল্লু। অনশন করে তিনি মারা যান। এর জন্য সমগ্র অন্ধ্র জুড়ে বিক্ষোভ শুরু হয় উনার মারা যাওয়ার পর। ফলে 1953 খ্রিস্টাব্দের 1 অক্টোবর অন্ধ্রপ্রদেশ রাজ্যের সৃষ্টি হয়। অন্ধ্রপ্রদেশ রাজ্য ছিল ভাষার ভিত্তিতে ভারতের প্রথম রাজ্য গঠন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবীতে 2টি জোট দেখা যায়। একটা হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ন্যাটো জোট, আর অপরটি হচ্ছে সোভিয়েত রাশিয়ার ওয়ারশ জোট। ভারতে এই দুইটা শিবিরে যোগ না দিয়ে আলাদাভাবে থাকার যে উদ্যোগ গ্রহণ করেছিল তাই ছিল জোট নিরপেক্ষ আন্দোলন। 1961 খ্রিস্টাব্দে বেলগ্রেড, কোথায়? 1961 খ্রিস্টাব্দে বেলগ্রেডে এই জোট নিরপেক্ষ দেশগুলির প্রথম শীর্ষ সম্মেলনে বসে। ডক্টর বি.আর. আম্বেদকর ভারতীয় সংবিধানের জনক বলা হয়। তিনি ছিলেন একজন আইনজীবী ও অর্থনীতিবিদ। তো ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয়? ডক্টর বি.আর. আম্বেদকর। ভারত, মিশর, যুগোস্লাভিয়া, ইন্দোনেশিয়া, ঘানা প্রভৃতি রাষ্ট্র মিলে নির্জোট আন্দোলন গড়ে তোলে। এই আন্দোলনের উল্লেখযোগ্য নেতা কে ছিলেন? জওহরলাল নেহেরু, মার্শাল টিটু, গামাল আবেদল নামের এবং সুকর্ণ প্রমুখরা। মনে রাখার বিষয় কি কি? ইম্পর্টেন্ট যে কনসেপ্ট, ইম্পর্টেন্ট যে পয়েন্টগুলি। 15ই আগস্ট 1947 আমাদের ভারত স্বাধীনতা লাভ করে।
1947 খ্রিস্টাব্দে ভারতের জনসংখ্যা কত ছিল? 345 মিলিয়ন। 26 নভেম্বর 1949 খ্রিস্টাব্দ গণপরিষদে জাতীয় সংবিধান গৃহীত হয়। আর এই সংবিধান কবে কার্যকর হয়? 26 জানুয়ারি 1950 খ্রিস্টাব্দ। ডেটগুলি খুব ইম্পর্টেন্ট। 1952 খ্রিস্টাব্দে কি হয়েছিল? পট্টি শ্রী রামাল্লুর মৃত্যু হয় অনশন করে। 1953তে এই বিক্ষোভের ফলে যে অন্ধ্ররাজ্য, সে অন্ধ্ররাজ্যের সৃষ্টি হয়। 1955তে হয়েছিল বান্দুং সম্মেলন। 1961তে বেলগ্রেডে জোট নিরপেক্ষ দেশগুলির প্রথম শীর্ষ সম্মেলন হয়। মহাত্মা গান্ধী, তিনি নাথুরাম গডসের হাতে মারা যান, নিহত হন। ডক্টর রাজেন্দ্র প্রসাদ, তিনি গণপরিষদের স্থায়ী সভাপতি ও স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি হন। ডক্টর বি আর আম্বেদকর সংবিধানের খসড়া কমিটির সভাপতি। অর্থাৎ খসড়া মানে হচ্ছে আমরা কোনো কিছু রেডি করার আগে, যেমন আমি একটা বাড়ি বানাবো, তো বাড়ি বানানোর আগে আমি কি করব? একটা প্রজেক্ট বা একটা প্ল্যানিং করব, একটা রাফ একটা আমরা প্ল্যানিং করে থাকি যে আমার 4টা রুম হবে, এরকম এরকম হবে, আমরা কি করি? একটা প্ল্যানিং করে থাকি। ওই প্ল্যানিংটা কি বলা হচ্ছে? খসড়া। তো এই যে সংবিধানের যে খসড়া বা সংবিধানের যে একটা ডিজাইন তৈরি হয়েছিল, সেই খসড়া কমিটির সভাপতি ছিলেন ডক্টর বি আর আম্বেদকর। সর্দার বল্লভভাই প্যাটেল, তিনি ছিলেন ভারতের উপপ্রধানমন্ত্রী। জওহরলাল নেহেরু হচ্ছে ভারতের প্রথম প্রধানমন্ত্রী। পট্টি শ্রী রামাল্লু, তিনি ছিলেন প্রখ্যাত গান্ধীবাদী নেতা। তেলুগু ভাষায় ভিত্তিতে পৃথক অঙ্গরাজ্য স্থাপনের দাবিতে অনশনে প্রাণ বিসর্জন দেন। মীরাবেন ছিলেন গান্ধী ভক্ত ও সমাজসেবিকা। তো এই ছিল ফুল কনসেপ্টটা। এখন কিছু এমসিকিউস প্র্যাকটিস করে নেব। ফার্স্ট যে কোয়েশ্চনটা রয়েছে, 1947 খ্রিস্টাব্দের ভারত বিভাজনের সময় ভারতে গভর্নর জেনারেল কে ছিলেন? ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড মাউন্ট ব্যান্টেন। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? পণ্ডিত জওহরলাল নেহেরু। নিজামের আধা সামরিক বাহিনীর নাম কি ছিল? রাজাকার বাহিনী। স্বাধীনতা লাভের পর মহাত্মা গান্ধী কবে আমৃত্যু অনশন শুরু করেন? 13 জানুয়ারি 1948 খ্রিস্টাব্দ। মণিপুর এবং ত্রিপুরা পূর্ণরাজ্যের মর্যাদা কবে লাভ করেছিল? 21 জানুয়ারি 1972। ইম্পর্টেন্ট। লৌহমানব নামে পরিচিত কে? সর্দার বল্লভভাই প্যাটেল। জম্মু ও কাশ্মীরের মহারাজা হরি সিং এবং ভারত সরকারের মধ্যে কবে অন্তর্ভুক্তিমূলক চুক্তি স্বাক্ষরিত হয়? 26 অক্টোবর 1947 খ্রিস্টাব্দ। জম্মু কাশ্মীরের রাজা হরি সিং এবং ভারত সরকারের মধ্যে স্বাক্ষরিত অন্তর্ভুক্তিমূলক চুক্তি কবে কার্যকর হয়? কবে কার্যকর হয়েছিল? 27 অক্টোবর 1947 খ্রিস্টাব্দ। 1948 খ্রিস্টাব্দে ভারতে কে আমরণ অনশন বসেছিল? মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধীকে হত্যা করেছেন 30 জানুয়ারি 1948 খ্রিস্টাব্দ। জুনাগড় ভারতীয় ইউনিয়নের সঙ্গে যোগদান করে 20 ফেব্রুয়ারি 1948 খ্রিস্টাব্দ। মণিপুর কবে ভারতের সঙ্গে মিলন চুক্তি স্বাক্ষর করেছিল? মার্চ 1948। স্বাধীনতার প্রাক্কালে কোন সমস্যাটি ভারতে ছিল? উপযোজন ঐক্যের সমস্যা, গণতন্ত্র প্রতিষ্ঠার সমস্যা, উন্নয়ন ও জনকল্যাণমূলক সমস্যা, সবগুলি। জাতি গঠন হলো একটা বহুমাত্রিক প্রক্রিয়া। প্রদত্ত কোনটি সাম্প্রদায়িক অঞ্চলে বিভক্তি ছিল? সবগুলি। কোন শব্দগুচ্ছ দেশ বিভাজনের ভয়াবহতাকে বর্ণনা করার জন্য ব্যবহার করা হতো? পরিবারের বিভাজন। দেশ বিভাগের কারণে কত সংখ্যক মানুষ ঘরবাড়ি ছেড়ে সীমান্ত অতিক্রম করতে বাধ্য হয়েছিল? প্রায় 30 লক্ষ।
কোনটি গণভোটের মাধ্যমে ভারতের সঙ্গে যুক্ত করা হয়? জুনাগড়। কতদিন অনশন করার পর পট্টি শ্রীরামাল্লুর মৃত্যু হয়? 56 দিন। 56 দিন। কোন দেশে উন্নয়নের সমাজতান্ত্রিক মডেলের ধারণা বিশ্বাসী? পূর্বতন সোভিয়েত ইউনিয়ন। নীতি আয়োগ কবে কার্যকর হয়? নীতি আয়োগ কার্যকর হয়েছিল 1 জানুয়ারি 2015 খ্রিস্টাব্দে। পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? প্রধানমন্ত্রী। ভারতে পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয় 1951 খ্রিস্টাব্দে। ভাকরানাঙ্গাল বাঁধ নির্মাণের কাজ কোন পরিকল্পনার সময় জোরদার করে শুরু করা হয়? দ্বিতীয় পরিকল্পনার সময়ে। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কোন বিষয়ের উপর গুরুত্ব আরোপ করা হয়? সবগুলি ঠিক। সামাজিক ন্যায়, গণতন্ত্র প্রতিষ্ঠা, সমাজের সার্বিক উন্নতি। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা মূলত কিসের উপর? দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা মূল ও ভারী শিল্প। কোনটি উন্নতির জন্য গুরুত্বপূর্ণ নয়? জনসংখ্যার বৃদ্ধি। ভারতের উন্নয়ন বলতে কি বোঝায়? সবগুলি বোঝাচ্ছে। অর্থনৈতিক বিকাশ, সামাজিক ন্যায়, অর্থনৈতিক ন্যায়। কোনটি পশ্চিমী আধুনিকরণের প্রভাব বা ফল? সবগুলি সঠিক। পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান বা সভাপতি কে ছিলেন? প্রধানমন্ত্রী। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কখন শুরু হয়? 1956 খ্রিস্টাব্দে। কোন রাজ্যে প্রায় 100% সাক্ষরতা রয়েছে? কেরালা। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কোন বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়? কৃষি, বাঁধ নির্মাণ, সেচ প্রকল্প। উপরের সবগুলি। পরিকল্পনা কমিশনের মতে কৃষি উন্নয়নের পথে সবচেয়ে বড় বাধা কি? অসম ভূমি বন্টন। পরিকল্পনাকারীদের অন্যতম লক্ষ্য কি ছিল? জাতীয় আয় বৃদ্ধি। ভারতের প্রদত্ত কোন ক্ষেত্রটি অধিকাংশ বেসরকারি হাতে ছেড়ে দেওয়া হয়েছিল? কৃষি, বাণিজ্য, শিল্পক্ষেত্র। উপরের সবগুলি সঠিক। স্বাধীন ভারতের পরিকল্পনা কোন উদ্দেশ্যটি অর্জন করা কষ্টসাধ্য ছিল? সমগ্র সমাজের উন্নয়ন ও মঙ্গল সুনিশ্চিত করা। নেহেরু তার বিদেশি নীতির লক্ষ্য অর্জন করতে চেয়েছেন জোটনিরপেক্ষতার মাধ্যমে। আফ্রো এশিয়ান সম্মেলন 1955 অনুষ্ঠিত হয়। আফ্রো এশিয়ান সম্মেলন ইন্দোনেশিয়ার বান্দুংয়ে। নির্জোট আন্দোলনের প্রতিষ্ঠাতার প্রকৃত ভিত্তি গড়ে তোলা হয় বান্দুং সম্মেলনে। ভারতীয় সংবিধানের কত নং ধারায় আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা সম্পর্কে বলা হয়েছে? 70 নং ধারায়। ভারতীয় সংবিধানের কোন অংশে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা সুউন্নত রাখার কথা বলা হয়েছে? 4র্থ অংশে। নির্জোট আন্দোলনের প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম কে ছিল? পণ্ডিত নেহেরু। বান্দুং সম্মেলনের কয়টা নীতি গৃহীত হয়েছে? 10টি। ভারতের জোটনিরপেক্ষতা বলতে কি বোঝানো হয়? গতিশীল নিরপেক্ষতা। কোন তত্ত্বের উপর ভিত্তি করে অবিভক্ত ভারতবর্ষ বিভক্ত হয়ে ভারত ও পাকিস্তান দুইটা পৃথক রাষ্ট্রের সৃষ্টি করেছে? দ্বিজাতি তত্ত্ব। পাকিস্তান শব্দটি প্রথম উচ্চারণ করে কে? চৌধুরী রহমত আলী। উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের কোন নেতা দ্বিজাতি তত্ত্বের বিরোধিতা করেছেন? খান আব্দুল গফফর খান। ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার স্থপতি কে ছিলেন? প্রশান্ত চন্দ্র মহালাবিশ। জেসি কুমারাপ্পা ছিলেন একজন গান্ধীবাদী অর্থনীতিবিদ। নেহেরুর মৃত্যুর পর কে জনপ্রিয় নেতা হিসাবে আবির্ভূত হন? ইন্দিরা গান্ধী।
সমাজতান্ত্রিক ধাঁচের সমাজ প্রতিষ্ঠার কোন নীতি পরিকল্পনার সময় গৃহীত হয়েছিল? প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। ভারতীয় লোকদল কে প্রতিষ্ঠা করেছিল? চৌধুরী চরণ সিং। ইকোনমি অফ পারফরমেন্স এই বইটির লেখক কে? জেসি কুমারাপ্পা। ভারতে কি ধরনের অর্থনীতির আদর্শ গৃহীত হয়েছিল? মিশ্র অর্থনীতি। সবুজ বিপ্লবের ফলে কোন অঞ্চলটি কৃষিকাজের দিক থেকে সমৃদ্ধি অর্জন করে? পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশের পশ্চিমাংশ সবগুলি। কোন প্রতিষ্ঠান পরিকল্পনা কমিশনকে বাতিল বা অপসারণ করেছে? নীতি আয়োগ। অন্ধ্রপ্রদেশের রাজ্য গঠনের আন্দোলন কি নামে পরিচিত? বিশালন্ধ্র আন্দোলন। দেশীয় রাজ্যগুলিকে সর্দার প্যাটেল পত্র লিখেছিলেন 1947 খ্রিস্টাব্দে। নতুন রাজ্য সৃষ্টি সম্পর্কে প্রদত্ত কোনটা সঠিক? উপরের সবগুলি সঠিক। ভারতের উন্নয়ন বলতে কি বোঝায়? উপরের সবগুলি সঠিক। সর্দার বল্লভভাই প্যাটেল সম্পর্কে কোনটা সঠিক? তিনি ছিলেন প্রথম উপপ্রধানমন্ত্রী। গোয়া রাজ্য গোয়া পূর্ণ রাজ্যের মর্যাদা লাভ করেছিল 30 মে 1987 খ্রিস্টাব্দ। গোয়া ও দমন দিউকে স্বাধীন করার জন্য ভারত সরকার কাদের বিরুদ্ধে অপারেশন বিজয় অভিযানটি শুরু করেছিল? পর্তুগিজের বিরুদ্ধে। ভাষাভিত্তিক রাজ্য সৃষ্টির জন্য তেলেঙ্গানা আন্দোলন শুরু হয়েছিল কবে? 1953 খ্রিস্টাব্দে। 1953 খ্রিস্টাব্দে রাজ্য পুনর্গঠন কমিশন কে নিয়োগ করেন? জওহরলাল নেহেরু। 1956 খ্রিস্টাব্দে ভাষার ভিত্তিতে কয়টি কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করা হয়েছিল? 6টি। ভারতের অষ্টম তফসিলের কয়টা ভাষাকে সরকারি ভাষার স্বীকৃতি দেওয়া হয়েছিল? 22টি ভাষা। স্বাধীনতা লাভের পর কোন দেশীয় রাজ্যটি ভারতে যোগদান করেননি? হায়দ্রাবাদ, জুনাগড়, জম্মু ও কাশ্মীর। উপরের সবগুলি। 1961 খ্রিস্টাব্দে পর্তুগিজ সরকারের কাছ থেকে কোন উপনিবেশটি ভারত সরকার দখল করেছিল? গোয়া, দমন দিউ। উপরের সবগুলি। তো এই ছিল ফ্রেন্ডস আজকের ক্লাসটি আফটার ইন্ডিপেন্ডেন্স থেকে, যেখানে ছিল ফুল কনসেপ্ট এবং ছিল সাথে প্র্যাকটিসের জন্য ইম্পর্টেন্ট এমসিকিউজ। আজকের ক্লাসের কনসেপ্ট অথবা এমসিকিউজ কোনো কিছুতে যদি তোমাদের ডাউট থেকে থাকে তোমরা আমাদের এই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে টেট 1 টেট 2 এসটিজিটির ফুল নোটসটাই অ্যাভেলেবেল। পাশাপাশি আমাদের এখানে অফলাইন ক্লাসেস হয়ে থাকে, মক টেস্টও অ্যাভেলেবেল। তোমাদের যাদের যেটা প্রয়োজন প্রিপারেশনের জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নিতে পারো। আজকের ক্লাসটি এখানেই শেষ। যাবার আগে তোমাদের সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য।